গ্রাম বাংলায় জনপ্রিয় বিশেষ ঔষধ হলো এই কুলেখাড়া। গ্রামের দিকে এখানে সেখানে এই শাকটা হয় বলে আমরা অনেকেই এর কদর করি না, কিন্তু আপনারা এই শাকটা যদি একবার আমার মতন রেসিপি বা সিদ্ধ বা রস করে খান, অনেক গুণ আছে। এবং যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম। বন্ধুরা দেখুন, এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের দেশি কাঁকড়া বলা হয়, যে আমাদের পুকুরে বা মাঠেতে এই কাঁকড়াটা পাওয়া যায়। এই কাঁকড়ার প্রচুর হারে গুণ আছে বন্ধুরা, অনেকে জানে অনেকে হয়তো জানে না। এর গুণের কথা বলে শেষ করা যাবে না। এই কাঁকড়ার প্রচুর গুণ আছে, তবে এর সঙ্গে আর একটা জিনিস মিলাতে হবে, তবেই এর গুণটা পাওয়া যাবে। বন্ধুরা দেখুন, আমি এখন কিন্তু কাঁকড়াগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে নেব এবং ছাড়িয়ে নেব, খোসাগুলো বাদ দিয়ে নেব। বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখবেন, এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে যদি আপনারা খাওয়াতে পারেন গর্ভবতী মহিলাদের, তাহলে প্রচুর উপকার হবে, প্রচুর। সে গুণের কথা বলেও শেষ করা যাবে না, প্রচুর উপকার হবে প্রত্যেকটা নারী, মানে প্রত্যেকটা মেয়েদের। যে এই শাক আর এই কাঁকড়াটার যে এত গুণ আছে বলেও শেষ করা যাবে না। এই কাঁকড়ার শাকটা রান্না করে খাওয়ালে প্রত্যেকটা মেয়েদের প্রচুর গুণ আছে। সব গুণের কথা আমি তো সবটাই জানি না, তবে অনেকটাই বলছি, আপনাদের শেষ পর্যন্ত শুনুন। এই কাঁকড়া আর এই শাকটা যদি আপনারা রান্না করে খাওয়াতে পারেন গর্ভবতী মহিলাদের, খুবই উপকার হবে, আপনারা খাওয়াবেন। এবং যে কুলেখাড়া শাক আমরা খাই বাড়িতে, আমাদের গ্রামের দিকে এই শাকটা মানে মাঠে প্রায় জায়গা দেখা যায়। আমরা তো এই শাকটা তো চাষ করে মানে খাই না, এমনি পুকুরের ধারে বা মাঠের ধারে রেখে দিয়ে, মানে একটু ছিঁড়ে এনে রেখে দিলে সেখানে ভর্তি হয়ে যায়। তবে বন্ধুরা এই শাকটার গায়ে কাঁটা আছে, কাঁটা হওয়ার আগে খেলে ভালো হয়। দেখুন এই শাকগুলো আমি কেটে তুলে নিয়ে এসেছি, আমাদের বাড়ি থেকে সামনে দিয়েছিলাম, সেখানে হয়েছে। তবে কাঁটা হওয়ার আগে শাকগুলো নিয়ে আসতে হবে। এই শাকের রস করে আপনারা সকালে এবং সন্ধ্যায় অল্প গরম জল দিয়ে খেতে পারেন, এবং খালি পেটে খেতে পারেন। যাদের শরীরে ব্লাড কম আছে তাদের ব্লাড হবে। এই শাক খুব খুব উপকারিতা। এই শাক আপনারা প্লিজ 3 চামচ করে সকালে এবং রাতে খাবেন। অনেকে আছে কাঁচা রস খেলে গ্যাস হয়, তারা সিদ্ধ করে অল্প লবণ দিয়ে খাবেন। তবে এই শাকে তেল দেবেন না, খুব হালকা তেল দিয়ে রান্না করা যায়, কিন্তু সিদ্ধ করে খাওয়ার সময় তেল না দিয়ে খাওয়াই ভালো। এই শাক হচ্ছে যদি হাত বা পা কেটে যায়, এই শাকটা অল্প থেঁতো করে রস বের করে সেই জায়গাটা দিয়ে যদি ব্যান্ডেজ করে বেঁধে দেওয়া যায়, রক্ত বেরোনো কমে যাবে, ব্লাডটা আর বের হবে না, আর যেই ক্ষত জায়গাটা তাড়াতাড়ি সেরে যাবে। তবে বেশি যদি কেটে যায় বন্ধুরা, তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। অল্প যাদের কাটবে তারা এই রকমই করতে পারেন। বন্ধুরা দেখুন, এই শাকের গুণের কথা আমি বলে শেষ করতে পারবো না। এই কুলেখাড়া শাকের প্রচুর হারে গুণ আছে। আমি এখন রান্না করছি, অল্প তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, দিয়ে কাঁকড়া দিয়ে রান্না করব বন্ধুরা। এই কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, অল্প হলুদের গুঁড়ো আর হালকা দেব লবণ স্বাদ মতন, দিয়ে রান্নাটা তৈরি করব বন্ধুরা। আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। আর এই কুলেখাড়া রেসিপিতে যদি কোনো মশলা দেওয়া যায়, তাহলে যে শাকের একটা গুণ আছে
সেই গুণটা কিন্তু আর থাকবে না। বন্ধুরা, আপনারা একবার হলেও এরকম তৈরি করে খাবেন। যে কোনো রুগীর পক্ষে খুব খুব উপকার। এই কাঁকড়ার সঙ্গে যদি শাকটা মেলাতে পারেন, রান্না করে খাওয়াতে পারেন, যে কোনো রুগীর খুবই সুন্দর উপকার হবে। এবং যাদের শরীর প্রচুর হারে দুর্বল, মাথা ঘোরে, আর রক্ত খুব কম আছে, তাদেরও উপকার আছে। শাকের রস, যাদের শরীর ঘুম করে, মাথা ঘোরে, বা শরীর প্রচুর দুর্বল, মাথা ঘুরে পড়ে যাচ্ছে, তাদের শরীরে প্রেশারও কম আছে, এই শাকটা খাওয়াতে পারেন। খুবই ভালো উপকার। বন্ধুরা দেখুন, আমি কাঁকড়াগুলো কিন্তু খুব ভাজবো না, একদমই হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। ঘিগুলো ছেড়ে বের হয়ে আসছে দেখুন বন্ধুরা, আর হালকা করে ভেজে নেব। তবে কাঁকড়া চিংড়ি রাঙানে সিদ্ধ, মানে চিংড়ি যদি বেঁকে যায় সিদ্ধ হয়ে যাবে, কাঁকড়াও সেই একই বিষয়। হালকা করে ভাজলেও কাঁকড়া চিংড়ি তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বন্ধুরা, আমি হালকা করে ভেজে নেব দেখুন। আর যাদের বাড়ির কাছে যদি এরকম শাক পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই খাবেন, সপ্তাহে অন্তত একবার হলেও খাবেন। এখনকার দিনকাল খুবই খারাপ পরিস্থিতি। নিজেরা যদি আমরা শরীরের প্রতি যত্ন না নিই, তাহলে ডাক্তারের ওষুধ খেতে খেতে আমাদের জীবনটা চলে যাবে। আপনারা যদি এই শাক বাড়িতে খান, অনেক অনেক উপকার আসবে। অল্প করে কষিয়ে জল দিয়ে দিলাম, এবারে খুব সুন্দর ফুটে গেছে বন্ধুরা। আমি লবণ আর হলুদের গুঁড়ো একসঙ্গে দিয়েছি, চেক করে দেখেছি অল্প লবণ কম আছে। শাকে তো বেশি লবণ লাগে না, তাই অল্প করে আরও একটু লবণ দিয়ে দিলাম। গ্রাম বাংলার জনপ্রিয় ঔষধ হলো এই কুলেখাড়া, হাজার গুণ ঔষধের কাজ করে। বন্ধুরা, আপনারা নিয়মিত যদি এই কুলেখাড়া খেতে পারেন, তাহলে অনেক শরীরে উপকার হবে। গ্রাম বাংলায় সাধারণ এই কুলেখাড়া পাতার মধ্যে লুকিয়ে আছে বিশেষ বিশেষ গুণ। বন্ধুরা, এই যে ডোকটা আমরা তুলে বাড়িতে খাই শাক হিসাবে, আমাদের গ্রামের দিকে শাকের কাজ করে, যে এই কুলেখাড়াটা শাকের হিসাবে আমাদের বাড়িতে খাওয়া হয়। কিন্তু এই গাছ, ফুল, কাণ্ড সব মিলিয়ে ভালো ঔষধ তৈরি হয়, এটাও অনেকে জানে, অনেকে আবার জানে না। বন্ধুরা দেখুন, আমি খুব সুন্দর করে শাকগুলো দিয়েছি, দিয়ে কিছুক্ষণ খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আর বেশি ঝোলও করব না, আর বেশি আবার ঝোলটা কমিয়ে দেব না। এই যে শাকের এই ঝোল, মানে এই রসটা যে শুকিয়ে দিলে গুণটা কমে যাবে, এই রসটাই খেতে হবে। আর কোনো জিরে বা মশলা দেব না। আপনারা চাইলে জিরে বাটা দিতে পারেন, কিন্তু জিরে বাটা দিলে এই যে কালো জিরেটা দিয়েছি, এর মানে সেন্টটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি দিলাম না। আরেকটা উপকারের কথা আপনাদের জানিয়ে যাই বন্ধুরা, এই কুলেখাড়ার রস সন্ধ্যাবেলায় 2 থেকে 3 চামচ যদি আপনারা খেয়ে ঘুমাতে পারেন, যাদের ঘুম হয় না, রাতে ঘুম আসে না চোখে, তারাই খাবেন, তাহলে তাদের ঘুম আসবে এই কুলেখাড়ার রস খেলে। আপনারা 1 সপ্তাহ খাবেন, আশা করছি আপনাদের উপকার আসবেই। এই কুলেখাড়ার রস পাকস্থলী এবং লিভারের সহায়তা করে এবং খুব উপকার আসে। আর যাদের প্রচুর পেটে কৃমি আছে, সেই সব বন্ধুরা আপনারা খেতে পারেন এই কুলেখাড়ার রস, তাদেরও খুব উপকারে আসবে। কুলেখাড়ার রস খেলে কৃমি সেরে যাবে, যাদের পেটে পোকা মানে কৃমি আছে পেটে। যেসব বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা দিলাম। আপনাদের ভিডিওটা আজকের কেমন লাগলো ছোট করে কমেন্ট করে জানিয়ে দিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।